রাত 2:13। এটাই ছিল সিনা বোরার হোয়াটসঅ্যাপের লাস্ট সিন। তারপর হঠাৎ করেই সে যেন ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। কিন্তু সবচেয়ে ডিস্টার্বিং ব্যাপারটা ছিল ডিসঅ্যাপিয়ার হওয়ার পরও তার ফোন থেকে মেসেজ আসছিল। 2012 সালের মুম্বাই। 24 বছরের সিনা বোরা হঠাৎ একদিন কমপ্লিটলি মিসিং হয়ে যায়। তার বয়ফ্রেন্ড রাহুলের ফোনে একটা মেসেজ আসে, আমাদের রিলেশনশিপ শেষ, আমাকে আর কন্ট্যাক্ট করো না। প্রথমে সবাই ভাবলো সিনা নিজের ইচ্ছাতেই চলে গেছে, ফ্যামিলিও একই কথাই বলছিল। কিন্তু রাহুল একটা জিনিস নোটিস করে, মেসেজের ল্যাঙ্গুয়েজ একদম সিনার মতো লাগছিল না। আর সেই রাতের পর থেকে তার হোয়াটসঅ্যাপ আর কখনো অনলাইন দেখা যায়নি। প্রথমে পুলিশ এটাকে নর্মাল মিসিং কেস ভাবলেও ধীরে ধীরে ফোন রেকর্ডস, SMS টাইমিং আর ডিজিটাল অ্যাক্টিভিটি অ্যানালাইজ করতে শুরু করে। আর তখন বেরিয়ে আসে একটা হরিফিং ট্রুথ, যাকে সবাই সিনার বড় বোন ভাবত, সে আসলে তার বায়োলজিক্যাল মাদার ইন্দ্রাণী মুখার্জিয়া। আর এখান থেকেই কেস আরও ডার্ক হয়ে যায়, কারণ বহু বছর ধরে ইন্দ্রাণী নিজের আসল আইডেন্টিটি লুকিয়ে রেখেছিল। সে সবাইকে বলতো সিনা তার সিস্টার, কিন্তু রিয়েলিটি ছিল সম্পূর্ণ আলাদা। সমস্যা আরও বাড়ে যখন সিনা রিলেশনশিপে যায় রাহুলের সাথে। আর রাহুল ছিল ইন্দ্রাণীর হাজবেন্ড পিটার মুখার্জিয়ার ছেলে। মানে সম্পর্ক অনুযায়ী তারা ভাই বোন হয়ে যায়। ইনভেস্টিগেশন অনুযায়ী সিনা নাকি সত্যিটা রিভিল করতে চেয়েছিল। আর ইনভেস্টিগেটররা বিলিভ করে এই ফ্যামিলি সিক্রেট এক্সপোজ হওয়ার ফিয়ার থেকেই সিচুয়েশন আরও ডেঞ্জারাস লেভেলে পৌঁছে যায়। আর তারপর পুলিশ ইনভেস্টিগেশনে অভিযোগ ওঠে, ইন্দ্রাণী মিটিংয়ের নাম করে সিনাকে তার গাড়ির ভেতরে ডাকে। তদন্ত অনুযায়ী ইন্দ্রাণী তাকে সেডেটিভ দেয়, আর কিছুক্ষণ পর চলন্ত গাড়ির ভেতরেই গলা টিপে তার হত্যা করা হয়। রিপোর্টস অনুযায়ী পরে বডি মহারাষ্ট্রের এক ফরেস্ট এরিয়াতে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়েছিল। কিন্তু সবচেয়ে ক্রিপি পার্ট ছিল এরপর যা হয়। মার্ডার করার পরও সিনার ফোন থেকে ফেক SMS আর হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হচ্ছিল, যাতে সবাই ভাবে সে এখনও অ্যালাইভ। কিন্তু সেই লাস্ট সিন, সেই মেসেজ টাইমিং আর সেই ডিজিটাল এভিডেন্সই শেষ পর্যন্ত এক্সপোজ করে দেয় ইন্ডিয়ার সবচেয়ে শকিং ফ্যামিলি মার্ডার মিস্ট্রিগুলোর একটা।